সম্মেলন সমাপ্তি ঘোষণা করতেছি বা সমাপ্তি ঘোষণা করার আগে আমি আমার ছাত্র ভাইকে বলবো যে আপনার পক্ষ থেকে কিছু বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। সম্মানিত সাংবাদিক এবং আজকে অনুষ্ঠানের আয়োজনকারী এবং আমার যারা ছাত্ররা আসছে সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমে এক্সটেন্ডেড সরি বলতেছি যে আসলে আসার জন্য রাস্তার মাঝখানে আমরা গুলিস্তান ট্রুপার একটু আটকে গেছিলাম, যার কারণে আসলে অন টাইমে এন্ট্রি করতে পারি নাই। তো ভাইয়া সবগুলো বিষয় কনসার্ন বা যা বলার বলছে। তো ইতিমধ্যে যাত্রাবাড়ি ড্যামরা কদমতলী এই 3 থানা আমরা সমন্বয় টিম আমরা অনেকগুলো মার্চ করতেছি এবং কাজ করতেছি। তো এই কাজ করার মাঝখানে আমরা অনেক ধরনের প্রতিবন্ধকতার মাঝখানে পড়তেছি। তো দেখা যায় যে প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে সবার সাথে কমিউনিকেট করা। অনেকগুলো গ্রুপ আছে সবার সাথে অন টাইমে কমিউনিকেট করার জন্য আমাদের সবাইকে একটা ধরেন যে একটা সার্কেলের মধ্যে নিয়ে আসার জন্য সেই জিনিসটা আমরা তৈরি করতে পারছি না। তো ভাইয়া যে প্রপোজালটা দিয়েছে আমাদের ওয়াকিটকে আমরা প্রথমেই শোনার পর আমরা ভাইয়ের সাথে একমত প্রকাশ করছি এবং আজকে আমরা গতকাল ওই ভাইয়ের সাথে কথা বলে গেছিলাম যে এটা হলে আমাদের জন্য ভালো হয় যে আমাদের স্টুডেন্টদের সাথে ইনস্ট্যান্টলি কমিউনিকেট করা। ধরেন যে একটা জায়গাতে হঠাৎ করে একটা বিপদে পড়ে গেল, ওকে সাপোর্ট দেওয়ার জন্য হয়তো আমাকে ফোনে পাচ্ছে না, কারণ কি প্রতিদিন আমাদের কাছে 500-1000 ফোন আসতেছে। তো এতগুলো ফোন আমরা পিকও করতে পারতেছি না, সবার সাথে রেসপন্সও করতে পারতেছি না। যার ফলে ওয়াকিটকের মাধ্যমে যদি আমাদের এই নেটওয়ার্কটা তৈরি হয় তাহলে আমরা সহজে সবার সাথে কমিউনিকেট করতে পারবো। আর ভাইয়া যে প্রপোজালটা দিয়েছে যে আমাদের যাত্রাবাড়ি ড্যামরা কদমতলী থানার সৌন্দর্য বর্ধনের জন্য অলরেডি গ্রাফিটির কাজ চলতেছে। এটা স্টুডেন্টদের নিজস্ব ফান্ডে। তো এই ফান্ডিং এর বিষয়টা স্টুডেন্টরা তো আসলে স্টুডেন্ট বাসা থেকে টাকা আনে, এই জিনিসটা আসলে লং টাইম করা বা সাস্টেনেবল করা পসিবল না। তো এলাকার যে রোডগুলো আছে এই রোডগুলোকে আরেকটু সৌন্দর্য বর্ধন করার জন্য যেমন জেব্রা ক্রসিং বা বিভিন্ন এরো চিহ্ন যেগুলো আছে এগুলো রং দিয়ে আরেকটু ধরেন যে সুন্দর করার জন্য যে কাজটা সেটা বাইরা বলছে যে ফান্ডিং করবে। তো আমাদের ছাত্রদের এবং মেয়েদের কয়েকটা ইউনিটি টিম আছে যারা এখানে গ্রাফিটি কাজ করে। তারা মোটামুটি আমরা সবার সাথে গতকাল রাতে আলোচনা করছি এবং তারা আমাদেরকে একটা প্ল্যানিং শেয়ার করছে। সো ভাইয়ের সাথে কথা বলে আজকে আমরা আগামীকাল থেকে হয়তো রঙের কাজটা শুরু করবো ইনশাআল্লাহ। তো এই দেশের স্বাধীনতার জন্য শুধুমাত্র ছাত্ররাই যে অবদান রাখছে এরকম না, আপনারা যারা মিডিয়া কর্মী ছিলেন এবং অন্যান্য সাধারণ জনতা ছিলেন তারাও সহযোগিতা করছেন। কারণ কি ছাত্ররা হয়তো মাঠ পর্যায়ে কাজ করছে, পিছন থেকে সহযোগিতার জায়গাটা কিন্তু আপনারাই করছেন। কারণ কি আপনাদের কারো না কারো ছেলে মেয়ে রাস্তায় গেছে, তো আপনারা যদি সহযোগিতা না করতেন তারা কখনই যেতে পারতো না। এবং বিভিন্ন সময় দেখি যে আমরা আন্দোলনে বিভিন্ন পানি খাবারের যে ব্যবস্থাটা সেটা তো ছাত্ররা ওই জায়গাতে সংস্থাপন করতে পারেনি, বিভিন্ন সংস্থা থেকে এটি সংস্থাপন করা হয়েছে। তো আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। এই দেশকে আমরা সার্বিকভাবে উন্নয়ন করার জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করব, ইনশাআল্লাহ আমাদের দেশ সামনে আগাই যাবে আর কি। তো এই বলে বক্তব্য শেষ করছি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রশ্ন করা যাবে? প্রশ্ন আছে? হ্যাঁ, আমি প্রশ্ন করব। আমার প্রশ্নটা হলো, প্রথম আপনি যেমন বলেছেন যে বাইরে থেকে দুর্নীতির যে টাকাটা পাচার হয়েছে ওটা ফিরিয়ে আনা যাবে, আসলে ফিরিয়ে আনার কি সহজ কোনো পথ আছে? এত মাসের ভিতরে বা এত দিনের ভিতরে করতে হবে? যদি আমাদের কাছে যে ওয়ে বা যে ফর্মুলা যে মেথড রয়েছে এই মেথডে আপনি নেক্সট 3 মান্থসের মধ্যে $94 বিলিয়ন আমাদের বাংলাদেশে ব্যাক আনতে পারবেন। এই জন্য আপনি বললেন যে ওই 100 টাকা বা 500 টাকা 1000 টাকার নোট বাতিল না করা। আচ্ছা, আর একটা কথা যেটা হলো, আপনি যেহেতু একটা অ্যাসোসিয়েটেড হয়ে কাজ করছেন, বাইরের অনেক মানুষ অনেক রকম সমস্যা আছে এদেশের, তাদের কি কোনো ন্যায় বিচারের জন্য আপনি আদালতের কিছু হেল্প করবেন কিনা তাদেরকে? এই প্রসঙ্গে কিছু বললে মানুষের উপকার হবে, যদি কিছু বলতে চান। প্রথমত কথা যে কোনো মানুষ এই মুহূর্তে এই সিচুয়েশনে যদি আমাদের বার অ্যাসোসিয়েশনের কাছে আসেন আইনি কোনো সহযোগিতার জন্য, আমরা শুধুমাত্র আদালত নয়, বিজ্ঞ আদালত বা মহামান্য আদালত নয়, দুদক থেকে শুরু করে আইনগত বিষয়ে যত সাপোর্ট নেওয়া যায় সব জায়গায় আমরা সাপোর্ট করবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমার প্রশ্নটা হলো ছাত্র আন্দোলন